মা একটি রেস্টুরেন্টে থালা বাসন পরিষ্কার করার কাজ করেন। একটি মাত্র ছেলে ঢাকায় চাকরির জন্য অনেকদিন আগে এসেছে। এরপর মায়ের আর কোনো খোঁজখবর নেয়নি। মা নিরুপায় হয়ে ঢাকাতে একটি রেস্টুরেন্টে থালা বাসন পরিষ্কার করে পেটের ক্ষুধা নিবারণ করেন। রেস্টুরেন্টে বসে আছে মিষ্টি আর ইমরান। ওয়েটার এসে সামনে দুটি প্লেট দিয়ে ওখান থেকে চলে গেলেন। ইমরান প্লেটের দিকে তাকিয়ে দেখে একটি প্লেটে ময়লা লেগে আছে। ইমরান রেগে গিয়ে ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার এসে জিজ্ঞেস করলেন, স্যার, আমি এখনই ভাত নিয়ে আসছি। ইমরান ওয়েটারকে বলতে লাগলেন, আপনাদের রেস্টুরেন্টে এত নোংরা কেন? একটা প্লেট ভালো মতো পরিষ্কার করতে পারে না? বাইরে থেকে তো আপনাদের এই হোটেলটা অনেক পরিষ্কার মনে হয়, কিন্তু এত নোংরা আগে জানলে এখানে লাঞ্চ করতে আসতাম না। ওয়েটার বললেন, স্যার, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ওয়েটারের কথা শুনে মিষ্টি রেগে গিয়ে বললেন, আপনাদের এই নোংরা দেখে এমনিতে পেট ভরে গেছে, এখন আর প্লেট পরিষ্কার করতে হবে না। এরপর থেকে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। এভাবে ওয়েটারের সাথে ইমরান আর মিষ্টি রাগারাগি করতে লাগলেন। গ্যাস টেবিলে বসে সবকিছু দেখছিলেন সবুজ। সবুজ রেস্টুরেন্টের ভিতরে গ্যাঞ্জাম দেখে গ্যাস টেবিল থেকে উঠে আসলেন। সবুজ এসে ইমরানকে বলতে লাগলেন, স্যার, আমি এই রেস্টুরেন্টের মালিক, কি হয়েছে আমাকে বলুন। জবাবে ইমরান বললেন, আপনাদের রেস্টুরেন্টে এত নোংরা কেন? সামান্য একটা প্লেট পরিষ্কার করে দিতে পারে না? এই দেখুন, প্লেটে কত ময়লা লেগে আছে। এই অবস্থাতে আমাদের সামনে দিয়েছে, এই প্লেটে ভাত খাবো কিভাবে বলেন? সবুজ ইমরানকে বলেন, আপনি একটু বসুন, আমি দেখছি কি করা যায়। সবুজ ওয়েটারকে জিজ্ঞেস করলেন, প্লেটগুলো কে পরিষ্কার করেছে? জবাবে ওয়েটার বললেন, আমাদের রেস্টুরেন্টে নতুন যে কাজের মহিলা এসেছে উনি পরিষ্কার করেছে। সবুজ আর কোনো কথা না বলে ওখান থেকে রান্নাঘরের দিকে চলে গেল। মা রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় সবুজ ময়লা প্লেটটি হাতে নিয়ে রান্নাঘরে ঢুকে মাকে থেকে হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মা সবুজকে দেখে সবুজের দিকে অবাক হয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। সবুজ মাকে বলতে লাগলেন, মা, তুমি এখানে তুমি এখানে কিভাবে আসলে? জবাবে মা বলতে লাগলেন, এখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই রেস্টুরেন্টে থালা বাসন মাজার কাজ নিয়েছে। বাবা সবুজ, তুই এখানে কি করতে আসলে? জবাবে সবুজ বললেন, মা, তুমি যে রেস্টুরেন্টে থালা বাসন মাজার কাজ নিয়েছ, এই রেস্টুরেন্টটা আমার। এত বড় রেস্টুরেন্টের মালিক সবুজ। এই কথা শুনে মা চোখের পানি মুছতে লাগলেন। ও, তাহলে তুই এখন অনেক বড়লোক হয়ে গেছিস। ঢাকা শহরে এত বড় একটা রেস্টুরেন্ট দিয়েছিস। আমি তো রেস্টুরেন্টে কাছের বুয়া। আমি তোর মা না। আমি যদি তোর মা হতাম তাহলে তুই একবার হলেও আমার খোঁজ খবর নিতি। আমি মনে হয় ভুল করে তোর সামনে চলে এসেছে। এই কথা বলে মা মুখে কাপড় দিয়ে ছেলের সামনে থেকে বাইরের দিকে চলে আসলেন। সবুজ কী করবে না করবে দিশে না পেয়ে মায়ের পিছে পিছে আসলেন। শেফা রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকতেই শেফার সামনে সবুজের মা এসে দাঁড়ালেন। পিছে পিছে সবুজকে দেখে শেফা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি বৃদ্ধ মহিলার সাথে কোথায় যাও? জবাবে সবুজ বললেন, এই বৃদ্ধ মহিলা আমার গর্ভধারিণী মা। আমি এতদিন মাকে ভুলেছিলাম। আমি মায়ের কোনো খোঁজখবর নেই নাই। আমার এই রেস্টুরেন্টে কাছের বুয়া আমার গর্ভধারিণী মা। সবুজের মুখে এমন কথা শুনে শেফা বলল, কি, তুমি সামান্য একজন কাজের ছেলে? তোমাকে আমি বিয়ে করেছি? তোমাকে বিয়ে করে গাড়ি বাড়ি এত বড় রেস্টুরেন্ট করে দিয়েছে? আগে যদি জানতাম তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ারও যোগ্যতা নেই, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। শেফার কথা শুনে মা অবাক হয়ে শেফার মুখের দিকে তাকিয়ে আছে। মা বুঝতে পারছেন এই মেয়েকে বিয়ে করে আমার ছেলে আজ এই শহরে গাড়ি বাড়ির মালিক হয়েছে। সবুজ শেফাকে বলতে লাগলেন, তোমার ভয়ে এতদিন আমি আমার মাকে আমার কাছে আনতে পারিনি। আর যখন আমার মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার রেস্টুরেন্টে কাচের বুয়ার চাকরি নিয়েছে, আমি আমার মাকে প্রয়োজনে ভ্যান রিক্সা চালিয়ে খাওয়াবো। তবু আমার মাকে আমি কারো রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ করতে দিব না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তবুও আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। আমি আজ বুঝতে পেরেছি আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আমি আজ বুঝতে পেরেছি ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন। সবুজ শেফাকে এভাবেই মাকে জড়িয়ে ধরে রওনা দিতে শেফা সবুজের হাত ধরে বললেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্যই ওই কথাগুলো বলেছি। আমার ওর প্রাণ কাঁদে আমার শাশুড়িকে আমার কাছে রাখার জন্য। আর যেহেতু আমার শাশুড়িকে পেয়ে গেছে, আমি তো আর আমার শাশুড়িকে দূরে রাখতে পারি না। এই কথাগুলো বলে শেফা শাশুড়িকে জড়িয়ে ধরে বললেন, মা,
আজকে থেকে আপনি আমার সাথে আমাদের বাড়িতেই থাকবেন। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।